কিছু কিছু পদক্ষেপ আসলে দেশের মধ্যে অনেক কিছুই বদলে দিতে পারে। একটা দেশের জন্য তার জনসংখ্যাই হচ্ছে সবচেয়ে বড় মূলধন। আমাদের দেশের জনসংখ্যা আমরা বোঝা মনে করলেও এই জনসংখ্যা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এই জনসংখ্যা দিয়ে অনেক কিছু করা সম্ভব। বাংলাদেশের মতো এত সুন্দর একটা সম্ভাবনাময় দেশ কোনো জায়গায় নাই। আপনারা দেখবেন আমাদের দেশে কি নাই, আমাদের দেশে সবই আছে। কোন জিনিসটা নাই? যে জিনিসটা আমরা অন্য দেশ থেকে যে জিনিসটা আমদানি করে নিয়ে আসি তার চেয়ে প্রচুর পরিমাণে জিনিস আমাদের দেশে আছে এবং এগুলো রপ্তানি করার মতো জিনিস। আমাদের দেশে কত ধরনের যে জিনিস আছে সেটা অনেকে ধারণাও করতে পারে না। আপনি যদি নিজে ভালো থাকতে চান তাহলে আপনার আশেপাশের মানুষকে ভালো রাখতে হবে এবং ভালো আছে কিনা সেটা খোঁজ খবর রাখতে হবে। আপনাকে ভালো রাখতে হবে না, তাদেরকে নিয়ে ভালো থাকতে হবে। নিজে ভালো থাকতে চাইলে কে কি বললো, কে কি করলো, কে কি করতেছে এটা নিয়ে মাথা না ঘামানো। আপনি যখন অন্যের ব্যাপারে মাথা ঘামাবেন না তখন আপনি নিজে ভালো থাকতে পারবেন। আপনি যখন অন্যজনের চিন্তা করবেন যে কে কি করতেছে, কে কি বললো, অমুকে এটা বললো, তমুকে এটা বললো, মানে এইগুলা নিয়ে চিন্তা করলে আসলে আপনি সুখে থাকতে পারবেন না, ভালো থাকতে পারবেন না। যে আপনার সামনে অন্যজনের বদনাম করে আপনি কি মনে করছেন সে আপনার নামে অন্যজনকে গিয়ে কিছু বলে না? অবশ্যই বলে। যে মানুষটার স্বভাব অন্যজনকে নিয়ে কথা বলা, অপর প্রান্তের মানুষকে নিয়ে কথা বলা, সেই মানুষটা আপনাকে যেমন অন্যজনের গল্প শোনায় সেরকম আপনার গল্পটা নিয়ে অন্যজনকে বলে। এটাই নিয়ম। যে আপনারা মনে করেন যে কেউ আপনার সাথে কথা বলতেছে, সে আপনাকে ভালোবেসে আপনার সাথে কথা বলতেছে, না, এরকম না। কিছু মানুষের স্বভাবই থাকে এরকম যে সে আপনার কাছে অন্যজনের এসে বদনাম করবে, আবার আপনার কাছ থেকে যে কথাগুলো সে বের করবে সেই কথাগুলো নিয়ে আবার সে অন্য আরেকজনের কাছে বলবে। কিছু মানুষের স্বভাবই এরকম। পজিটিভ চিন্তা এমন একটা জিনিস যেটা আপনাকে করতেই হবে, কারণ আপনি যাই করেন না কেন যদি লাইফে পজিটিভ না থাকতে পারেন, সব সময় যদি সবকিছুতে নেগেটিভ খোঁজার চেষ্টা করেন তাহলে আপনি ভুল করবেন। কারণ আপনার লাইফে যাই ঘটুক না কেন যখন আপনি পজিটিভ থাকবেন, আপনি এটা চিন্তা করবেন যে যাই হয়েছে না কেন সবকিছু আল্লাহ পাকের ইচ্ছায় হয়েছে এবং এইটা আমার হাতে ছিল না। যে কোনো জিনিসই হোক, আপনি যদি সেটাকে নেগেটিভ ভাবে নেন যে কি হইলো আমার সাথে, এটা কেন হইলো, এটা হওয়া ঠিক না, বা এটা হইলো কেন, এরকম চিন্তা করলে আসলে আপনি সারা জীবন এরকম করতেই থাকবেন, আপনার লাইফে আর শান্তি আসবে না। আর আপনি যদি যাই হোক না কেন, যে কোনো বিপদ আপদই হোক না কেন, এই চিন্তাটা করতে পারেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ পাক যেটা করছেন সেটাই ভালো। আমার অতীতে আমি যা কিছু করেছি, যা পেয়েছিলাম, যা কিছু হারিয়েছি, যেসব শখ পূরণ করেছি বা পূরণ না করা আছে, কখনোই আমি সেগুলো আবার নতুন করে ফিরে পেতে চাই না। আমি চাই আমার সামনের দিনগুলা আরো সুন্দর হোক, সুন্দরভাবে কাটাতে পারি এবং সামনের নতুন দিনগুলোতে নতুন নতুন স্বপ্ন পূরণ করতে পারি এবং নতুনভাবে নিজেকে উপভোগ করতে পারি। তাই আমি কখনো আমার অতীতকে আবার ফিরে পেতে চাই না, অতীতের কোনো কিছুই না, কারণ সেগুলা সুখকর ছিল না। কখনোই এটা চিন্তা করবেন না যে আপনাকে ছাড়া দুনিয়া চলবে না, আপনাকে ছাড়াও দুনিয়া চলবে। আপনি যদি মনে করেন যে আপনাকে ছাড়া দুনিয়াই চলবে না, আপনাকে ছাড়া আশেপাশে মানুষ কেউ চলতে পারবে না, এটা আসলে আপনার ভুল ধারণা। কারণ প্রকৃতিতে একটা নিয়ম আছে, প্রকৃতি কখনো অসম্পূর্ণ থাকে না, কিছু না কিছু দিয়ে সেটা পূরণ হয়ে যায়। আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, যখন আপনি না থাকবেন, তখন আপনার জায়গাটা কিছু না কিছু দিয়ে অবশ্যই পূরণ হয়ে যাবে। তো এটা চিন্তা করবেন না যে আপনি না থাকলে, আপনি না বাঁচলে হয়তো এই দুনিয়াই চলবে না। আপনার জায়গায় হয়তো অন্য কেউ আসবে, আপনার জায়গায় হয়তো এমন কেউ আসবে সেটা আপনার থেকেও ভালোভাবে সেই জায়গাটা পূরণ করতে পারবে। তো অবশ্যই এই কথা মাথায় রাখবেন যে দুনিয়াতে
কেউ যদি না থাকে, যত বড়ই আপনি হন না কেন, যত যাই করেন না কেন, যত ভালোই হন না কেন, আপনাকে ছাড়াও দুনিয়া চলবে। আপনি যখন না থাকবেন, আপনাকে ছাড়াও সেই জায়গাটা খুব ভালোভাবে চলবে। জোর করে কখনো ভালোবাসা হয় না, জোর করে কখনো কারো মন পাওয়া যায় না। কেউ যদি আপনাকে ভালোবাসে তাহলে সে মন থেকেই ভালোবাসবে, তার সাথে জোর করার কিছু নেই। অতএব কাউকে যদি ভালো লাগে ভালোবাসার কথা বলেন, কিন্তু তাকে জোর করবেন না। একতরফা ভালোবাসা কখনোই ভালো কিছু নিয়ে আসে না। আপনার মন থেকে যদি কাউকে ভালো লাগে অবশ্যই তাকে বলে দিন। বলার পরে সে যদি রাজি না হয়, আপনি তাকে ভালোবাসতে পারেন, কিন্তু তার সাথে জোর করতে পারেন না। কারণ কেউ যদি আপনাকে ভালো না বাসে তবে তার সাথে জোরাজোরি করাটা আসলে বোকামি।